ছোটবেলায় ফাহিম প্রায়ই অ্যাজমা বা হাঁপানিতে আক্রান্ত হতো। দেখা গেছে যে ফুলের সংস্পর্শে আসলে অথবা ধুলাবালির সংস্পর্শে আসলেই তার হাঁপানির পরিমাণ বেড়ে যেত। তাকে কিছুদিন পরপরই হসপিটালে ঠান্ডা, কাশি, সর্দির জন্য ভর্তি হতে হতো। দেখা গেছে ফাহিম যখন কৈশোরে পড়ে তখন তার এই হাঁপানিটা হঠাৎ করে উধাও হয়ে যায়। প্রায় ২০ বছর পরে ৩৪ বছর বয়সে তার নিউমোনিয়া সহ এই হাঁপানি রোগটা আবার ফিরে আসে। তখন দেখা যায় যে কোনো মানসিক চাপে বা মেন্টাল ডিস্ট্রেসে থাকলেই তার এই হাঁপানি বা অ্যাজমার মতো রোগটা বারবার ফিরে আসতো। এটি বোঝা যায় তখন যখন ডাক্তার বলে যে আপনার জীবনের যা যা ঘটে সেই ইভেন্টগুলো আপনি একটি ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখবেন। তখন সে এইগুলো লিপিবদ্ধ করতে থাকে এবং ডাক্তার তার ডায়েরিটি অ্যানালাইসিস করে দেখে যে যখনই তার কোনো ইমোশনাল ডিস্ট্রেস ঘটেছে বা মানসিকভাবে কোনো পীড়ন ঘটেছে তখনই তার অ্যাজমা আবার ফিরে এসেছে। ডাক্তার অ্যানালাইসিস করে দেখে যে সে যে ডায়েরিতে লিখেছে সেখানে প্রায় ৪ বার তার এই অ্যাজমা বা হাঁপানিতে আক্রান্ত হয়েছিল। তার ভিতরে ৩ বার তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তার কথাবার্তায় বা বাকবিতণ্ডা হয়েছিল এবং একবার তার সঙ্গিনীর সাথে তার ঝগড়া হয়েছিল। আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো অ্যাজমা বা হাঁপানি রোগটি নিয়ে। আমরা তো অ্যাজমা বা হাঁপানির জৈবিক কারণগুলো সবাই জানি। কিন্তু আজ আমি কথা বলবো অ্যাজমা বা হাঁপানির মানসিক কারণগুলো নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমেই একটি গবেষণার দিকে লক্ষ্য করি। রিস ১৯৬৪ সালে একটি গবেষণা করেন এবং দেখতে পান যে হাঁপানি রোগের ৩ ধরনের কারণ রয়েছে। প্রথমটি হলো অ্যালার্জিক, দ্বিতীয়টি হলো রোগ সংক্রমণজনিত, তৃতীয়টি হলো মানসিক। রিস গবেষণার মাধ্যমে দেখেন যে অ্যালার্জিক কারণে ২৩%, রোগ সংক্রমণজনিত কারণে ৩৮% এবং মানসিক কারণে ৩৭% রোগী এই হাঁপানি বা অ্যাজমায় ভোগে। হাঁপানি রোগটির বয়সভেদে এর কারণগুলো ভিন্ন ভিন্ন হয়। ৫ বছরের আগে রোগীদের মধ্যে এই হাঁপানির প্রধান কারণ হিসেবে দেখা যায় সংক্রমণজনিত লক্ষণগুলো। আবার ৬ থেকে ১৬ বছর পর্যন্ত রোগীদের এই সংক্রমণজনিত কারণ থাকার সাথে সাথে মানসিক কারণকেও গুরুত্ব দেওয়া হয় এবং ১৬ থেকে ৩৪ বছর পর্যন্ত বয়সে এই মানসিক যেই কারণটা আছে সেটার গুরুত্ব আস্তে আস্তে লোপ পেতে থাকে। আবার ৩৪ বছরের উপরে যারা আছে তাদের ক্ষেত্রে আবার এই মানসিক কারণটি গুরুত্ব পেতে থাকে। অ্যাজমা ও সাইকোলজিক্যাল ডিসফাংশন শিরোনামে একটি গবেষণায় দেখতে পাওয়া যায় যে অ্যাংজাইটি ও ডিপ্রেশনের সাথে অ্যাজমার একটি সম্পর্ক রয়েছে এবং আরও দেখতে পান যে যাদের অ্যাজমা রয়েছে তাদের ক্ষেত্রে ডিপ্রেশন এবং অ্যাংজাইটির ফলে এই অ্যাজমার তীব্রতা তাদের মধ্যে আরও বেড়ে যায়। আরেকটি মেটা অ্যানালাইসিস যেখানে ১০টি আর্টিকেল নিয়ে কাজ করা হয়েছে এবং ৩১,৪৩২ জন অ্যাডাল্ট পার্টিসিপেন্ট অন্তর্ভুক্ত ছিল। তাদেরকে ফলো আপে রাখা হয়েছিল ৬ থেকে ৮৪.৪ মাস পর্যন্ত। এই গবেষণায় দেখা যায় যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার তীব্রভাবে অ্যাজমার উপর প্রভাব ফেলে। ডিপ্রেশন সিগনিফিকেন্টলি অ্যাজমাকে বাড়িয়ে দেয়। সাথে সাথে অ্যাংজাইটিও অ্যাজমার সাথে সম্পর্কযুক্ত। অ্যাংজাইটির ফলে অ্যাজমা বৃদ্ধি পায়। সাইকোলজিক্যাল ফ্যাক্টর ইন অ্যাজমা শীর্ষক গবেষণায় প্রায় একই ধরনের ফল পাওয়া যায়। দেখা যায় যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার অ্যাজমা রোগটিকে আরো বাড়িয়ে দেয়। ভিডিওতে উল্লেখিত রিসার্চগুলো সম্পর্কে আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা আরো বিস্তারিত জানতে পারেন। অবশেষে বলা যায় যে যাদের এই হাঁপানি রোগটি আছে তাদের মানসিকভাবে সুস্থ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সবসময় স্ট্রেসফুল ইভেন্টগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। পারিবারিক কোলাহল সহ সমস্ত ধরনের কোলাহল তাদের এড়িয়ে চলা উচিত। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে ও এরকম ইন্টারেস্টিং তথ্যগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।